আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, এই যে আমি এখন বাজে হয়েছে সকাল 11টা, আর আমি সব কিছু একদম কোটাকাটি করে এই যে দেখেন, আজকে কিন্তু অনেক রান্না বাড়ার আয়োজন, কারণ আজকে আমার ছেলের শুভ জন্মদিন। তো সেই উপলক্ষে আমি একটু রান্না বান্না করব। আমি যদিও জন্মদিন পালন করি না ওইভাবে, ঠিক আছে, শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছু। আর যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার দিনে আমার ছেলের জন্মদিন পড়ছে, তো আমার একটু ইচ্ছা ছিল মিলাদ পড়ানোর, একটু মিলাদ দেওয়ার, সবাইকে একটু মিষ্টি মুখ করানোর। কিন্তু আসলে যেটা কথা আছে না, যে স্বাদ থাকলে সাধ্য থাকে না, তো সেটাই আর কি। তো সেই জন্য আর কি একটু ঘরে রান্না বান্নার আয়োজন করতেছি আমার ছেলে মেয়ের জন্য। তো এই যে এখানে দেখেন, আমি মাংস ম্যারিনেট করে আগে রেখেছি, আর সব কিছু কিন্তু চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখন মরিচ কেটে নিব, এই যে ধুইতেছি সব কিছু একদম কোটাপাটা শেষ করে। তারপর শেষে যে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর শেষে কিন্তু আমি এই যে এখন চুলার কাছে আসছি। সকালে নাস্তা যার যার মতো করে নিয়েছি, আর এই যে অলরেডি ভাত বসাই দিছি, ভাত কিন্তু হইতে আছে, এই যে দেখেন। তো প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন আমাকে। আসলে কমেন্ট করলে কি হয়, আমি আপনাদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি, আপনাদেরকে সাপোর্ট করতে পারি, নতুবা আমার হয় না, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। আমি একজন গৃহিণী মানুষ, বুঝিনি তো, আমি একা মানুষ, আমার সংসারের সম্পূর্ণ কাজ আমার একার করতে হয়, এত বড় একটা ফ্ল্যাট বাসা সব কিছু। আর এই যে দেখেন, এখন আমি যে পেঁয়াজ যখন বেরেস্তা করতে নিয়েছিলাম, তখনই কিন্তু এই যে ভূমিকম্প শুরু হয়েছিল। তো আমার ক্যামেরাটা এখানে চালু ছিল, আমি ক্যামেরা ফেলে অন্য রুমে গিয়েছিলাম দৌড়ে, ড্রয়িং রুমে গিয়েছিলাম আমি দৌড়ে। তো আমার ক্যামেরা আর অফ করতে মনে নাই, তো সেই কাঁপুনি কিন্তু এখানে পরে আমি ভিডিও এডিট করতে এসে দেখি সেটা রয়েই গেছে। তো আমি আবার রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এইখানে যে আমার একটা ফুল দেখছেন উপরে, সেই ফুলটা কিন্তু আয়সা দেখে পড়ে গিয়েছিল। আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি করছে। এই যে কারেন্টের চুলা এইটার উপরেই পড়ে গিয়েছিল। তো আমি তাড়াহুড়ো করে আবার দৌড়ে, আমার হঠাৎ করে মনে আসছে যে আমার ক্যামেরা চালু করা। আমি যে ড্রয়িং রুমে চলে আসলাম, আমার ক্যামেরা তো চালু করা, হইল যে ঝাঁকুনি মারছে আমাদের বিল্ডিংয়ে, কারণ এই বাসাটা 6 তলা একটা বাসা। আর এই যে দেখেন কিভাবে কাঁপতেছে, এটা কিন্তু ভূমিকম্পের কাঁপুনি। পরে আমার ভিডিও চালু করা ছিল, আমার একটুকু খেয়াল ছিল না, পরে আমি যখন এডিট করতে আসছি তখন দেখলাম। তো আমি ফুলটা পরে সরিয়ে নিলাম। তো এই যে দেখেন, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করতে আসি, পেঁয়াজগুলো বেরেস্তা করব এগুলা পোলাওর জন্য। তারপর এই যে রোস্টের জন্য, রোস্ট অলরেডি আমি সব কিছু মাখাই রেখে দিছি, এখন ভাজি করব। তারপর অফ ক্যামেরা আজকে আমার সব কিছু রান্না বান্না করতে হবে। এটা আসলে শুক্রবারের ভিডিও, আমি ভয়েস দিতে পারি না, আর আমার কেমনই জানি লাগছিল এই ভিডিওটা যখন এডিট করতে আসছি, যখন এই যে ভূমিকম্পের এই কাঁপুনি দেখে আমি আর ভয়েস দিচ্ছিলাম না, আর আমি ভিডিও ছাড়ি না। তো আজকে ছাড়লাম ভিডিওটা, দেখলাম যেহেতু আমার কোনো ভিডিও শ্যুট নেওয়া নেই, তারপরে এই ভিডিওটা আমি ভয়েস দিয়ে ছেড়ে দিলাম। তো এখানে সব কিছু এই যে দেখেন, মাছ ফ্রাই করব, আর হলো চিংড়ি মাছ ভুনা করব, টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, আর মুরগির রোস্ট রান্না করব, পোলাও রান্না করব, সাদা ভাত রান্না করব। জাস্ট এতটুকুই আসলে আজকে রান্নাবাড়ির আয়োজন ছিল। তো তার ভিতরে দেখেন, শুক্রবার দিন, একটা সুন্দর একটা দিন, জুম্মার দিন, তো এই দুর্ঘটনাটা ঘটলো। আসলে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছে, আমরা ভালোই আছি, কিন্তু আমাদের মতো যারা আরও অনেক মানুষ আহত নিয়ে। মোটামুটি রান্না শেষ। এই যে এখানে মাছ ফ্রাই করছি, এই যে, আর হলো এখানে চিংড়ি মাছ ভুনা করছি, এই যে। আর কিছু রান্না পাকের ঘরে এখনো আনি নাই, এই যে দেখাই, কারণ সময়ের খুবই ব্যস্ততা। এই যে এখানে ভাত রান্না করছি, আর মুরগির মাংস এগুলো রান্না করে মেয়ের সাথে দিয়ে দেব। এই যে, তো আমার কি হয়েছে, ফ্রিজ থেকে নামাইতে না মনে নাই, তো ডিপ করা ছিল, এখন এই যে গরম পানির উপরে দিছি, একটু হোক, সারুক বরফটা, তারপরে ভাজি করে রান্না করবো। আর হইলো এগুলা অনেক আগেই আমি মশলা মাখিয়ে ডিপ করছিলাম, তো সেই জন্য এখানে সব কিছু জোগাড় আছে। এই যে পেঁয়াজ, তারপর শেষে মশলা বাটা সবই আছে এখানে রেডি। আর অলরেডি এখন যেগুলো খাবার সেগুলো রান্না হয়ে গেছে। এই যে এখানে মুরগির রোস্ট রান্না করছি,
এই যে চুলার উপরেই এখনো বাটিতে তুলি নাই যদিও। আর এই হয়েছে পোলাও, পোলাও এখনো বাটিতে উঠেই নাই, উঠাবো একটু পরে। তো এই যে দেখিয়ে দিলাম আজকে রান্না বান্না আমার। তো সবাই সাথেই থাকবেন প্লিজ, কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর আমার মতো এরকমের কার কার হয় তাও একটু জানাবেন। এই যে দেখেন এখন রান্না করবো, এখন কখন এগুলো যে ছুটবে কখন কি করবো জানি না। এটা হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল করবো, আর ওইটা হচ্ছে রোস্ট করছি, ঠিক আছে, 2 পদের। তো এখন এইটা এখনো বরফ ছাড়ে না, তো এই জন্য বসে আছি। তো এই যে দেখেন এখানে আমার আমার রান্না বান্না একদম সব কিছুর গুছগাছ হয়ে গেছে, শুধু সালাদ কাটা বাকি। তো সেটাও আমার মেয়ে এখানে যে কাটতেছে। সবাই নামাজে চলে গেছে। আসলে আজকে যে আমি কিসের উপর দিয়ে রান্না বান্না করছি তা কি বলবো বোন আপনাদেরকে, আজকে আমার প্রচুর মানে কষ্ট লাগছে। মানে এই সমস্ত বিপদের মধ্যে দিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, আমার রান্না করতে অনেক দেরি হয়েছে, কারণ আমার হাত পা কাঁপুনি উঠে গেছিলো। তো এই যে সালাদ কাটতেছে আমার মেয়ে, সবাই নামাজ থেকে এসে তারপর শেষে খাওয়া দাওয়া করবে। আর এই যে এখানে দেখেন আমার মেয়ের জামাই, সে আবার ছেলের জন্য কেক নিয়ে আসছে, তারপর গিফট নিয়ে আসছে, আমাকে না জানিয়ে তারা আসছে, দুইজনই আসছে। তো আলহামদুলিল্লাহ ওরা স্টুডেন্ট মানুষ, আমি আসলে ওদেরকে আসতেও বলি না, কারণ আমার মেয়ের পরীক্ষা 3 তারিখে, তো আমি আসতে বলি না। তারপর ওরা আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে না জানিয়ে, আমার ছেলের জন্য গিফট উপহার নিয়ে, যে কেক এই সমস্ত এনে ওরা আবার ঘরের ভিতরে এগুলো সাজাইতেছিল দরজা লাগিয়ে। তো তখনই এই ভূমিকম্প শুরু হয়। তারপর শেষে আমি ওদেরকে ডেকে বের করি যে বাইরে চলে আসো। আর ছেলে অন্য রুমে ঘুমাইতেছিল, তাকে না দেখিয়ে আর কি ওরা এরকমের দুষ্টামি করতেছিল, আর আমি পাকের ঘরে রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। তো এই অবস্থায় কিন্তু ভূমিকম্প শুরু হয়েছিল। তো আমার রান্না বাড়া আমার আজকে মাথার উপর দিয়ে গেছে, জানেন না আমি কি রান্না করছি আমি নিজেও জানি না। তারপর শেষে আর কি করব, তারপর ওরা বলল যে সমস্যা নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ভালো করবে তাই করবে। তো এখানে মেয়ের জামাই ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আর কেউ ওই ওই মুহূর্তে ঘরে ছিল না, আর আমি ছিলাম। তো সবাই এই যে দেখেন এখন কেক কাটবে। তো ড্রয়িং রুমে আর ওরা বসে নাই, ওদের যে খাট, শোয়ার খাট, সেই খাটের উপরে ওরা এই বেলুনগুলো একটু ফুলিয়ে তারপর শেষে একটা টুল দিয়ে তারপর শেষে এই যে কেকটা এখন কাটবে, কারণ কারোই মন ভালো না, এত বড় একটা হঠাৎ বিপদ, মানে কারোই মন ভালো না আমাদের। তো এই যে দেখেন এখন ছেলেকে সেই কেক কেটে দিবে, একটু ছেলেটাকে একটু আনন্দ দিবে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই বলবেন কেমন হয়েছে। আর আমার প্রত্যেকটা প্রিয় ভাই বোনেরা আমাকে যেভাবে কমেন্ট করে উৎসাহী করতেছে, আমি সবার কাছে ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চাই না তাদেরকে। তাদের জন্য আমি সবার জন্য চেষ্টা করব, তাদের পাশে থাকার জন্য, আর কিছুই না। আর আমার পাশেও যেন সবাই থাকে, এটাই আসলে বড় কথা। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু আমরা একের অন্যের পাশে থাকার সবসময় চেষ্টা করি, আর এইটাই সবসময় করবেন। আর সুন্দর একটা কমেন্ট সবসময় করে যাবেন, তাহলে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাতে কোনো আর বাধা থাকবে না। আমি কমেন্ট পড়ে আমি যখন সময় পাই তখনই আমার ভাই বোনের কমেন্ট পড়া আমি শুরু করি, আর তখনই সবাইকে সাপোর্ট করা শুরু করি। আসলে এই দুনিয়ায় কিছুই না, এইটা নিয়ে কোনো হিংসা, দেমাক, অহংকার আসলে